ইন্ডিয়ান ক্রাইম ফাইল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। একটার পর একটা শিশু হারিয়ে যাচ্ছিল। নামতা নিখোঁজের ডায়েরি, কেঁদে কেঁদে শেষ পরিবারগুলো। অথচ পুলিশের উত্তর ছিল একটাই, ওরা পালিয়ে গেছে। কিন্তু 2006 সালে ভারতের নয়ডার নিথারি গ্রামে এক বাড়ি থেকে যখন একের পর এক কঙ্কাল উদ্ধার হতে লাগলো, তখন কেঁপে উঠেছিল পুরো দেশ। আজ শুনুন নিথারি কাণ্ডের সেই ভয়াবহ সত্য কাহিনী। নিথারি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নয়ডা শহরের একটি শান্ত গ্রাম। 2005 সাল থেকে গ্রামটির আশপাশ থেকে একের পর এক শিশু, কিশোরী, এমনকি নারীরাও নিখোঁজ হতে থাকে। স্থানীয়রা পুলিশের কাছে বারবার অভিযোগ করলেও পুলিশ বলতো এই ছেলেমেয়েরা নিজেরাই পালিয়ে গেছে। কিন্তু গ্রামের মানুষ বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। অবশেষে এক ব্যক্তির উদ্যোগে পুরো বিষয়টি উন্মোচিত হয়। 2006 সালের ডিসেম্বরে একজন স্থানীয় ব্যক্তি তার নিখোঁজ কন্যার খোঁজে গিয়ে পৌঁছান তারা চিহ্ন D5 হাউস তারা চিহ্ন নিথারি গ্রামের অভিজাত একটি বাড়িতে। সেখানেই পাওয়া যায় একের পর এক হাড় ও কঙ্কালের স্তূপ। প্রথমে পাওয়া যায় 17 জনের হাড়গোড়। এরপর তদন্তে জানা যায় সিরিয়াল কিলার সুরিন্দর কোলি এবং তার মালিক মনিন্দর পান্ডে এই হত্যাকাণ্ডে যুক্ত। সুরিন্দর কোলি শিশুদের ঘরে ডেকে নিত কিছু খাবার বা কাজের লোক দেখিয়ে। তারপর তাদের হত্যা করে কঙ্কাল ফেলে দিত বাড়ির পেছনে নর্দমায়। সুরিন্দর কোলি শিশুদের ঘরে ডেকে নিত কিছু খাবার বা কাজের লোক দেখিয়ে। তারপর তাদের হত্যা করে কঙ্কাল ফেলে দিত বাড়ির পেছনে নর্দমায়। অনেক কেসে শিশুদের সঙ্গে তারা চিহ্ন যৌন নিপীড়নের অভিযোগও ছিল। এমনকি ক্যানিবালিজম, মৃতদেহ খাওয়ার মতো ভয়ঙ্কর কথা উঠে আসে আদালতের প্রতিবেদনে। এই কেসে প্রথমে গ্রেপ্তার হয় সুরিন্দর কোলি এবং মনিন্দর পান্ডে। তারা চিহ্ন সুরিন্দর কোলি তারা চিহ্ন স্বীকার করেন তিনি 16টি খুন করেছেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মনিন্দর পান্ডে রদোষ প্রমাণ না হওয়ায় পরে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই নৃশংসতা সে জানত না। নিথারি কাণ্ড শুধু একটি সিরিয়াল কিলিং নয়, এটি ভারতের বিচার ব্যবস্থা, পুলিশের অবহেলা এবং সমাজের অন্ধকার মুখ উন্মোচন করেছে। আজও অনেকের হৃদয়ে এই কাহিনী দগদগে ঘা হয়ে আছে।